সুতরাং ওই বাগে পদক ইয়ানি ফাইয়ের সম্পত্তি ইয়ান হন গনিমত ন গনিমত হইলে এক জিনিস গনিমতর 5 ভাগের 1 ভাগ রসুলে পায় ইমাম সাহেব ইয়ার ভাই গজ্জে সাল্লাহ আবু বকর আলা ফাতেমাতা আবু বকর সিদ্দিকই খাতুনের জান্নাতের জানাতে পারি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মা হওয়ার বিষয়ে অনেকেই কিন্তু দ্বিমত আপত্তি করে দ্বিমত পোষণ করে। আল্লাহ রসুলের বেটি ফাতেমা ফুলসিরাত ফান্নন পর্যন্ত চক্ষণিকে নকুলিবে এবং খাতুনে জান্নাতের এই মাসআলাত সমস্ত সাহাবা তাবিন একমত যে খাতুনে জান্নাতের হস্তদান মানি আল্লাহ রাসূলের হস্তদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসত যারা আর রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজম মুনিরা অনুষ্ঠান দেখতে লেগুন ওনারা এসসি প্লাস টিভির স্টুডিও স্বাগতম। আজি আর আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ বিষয় বলতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এবং বাগে ফেদক সম্পর্কে আলোচনা, যে বিষয়গুলো আসলে আরাত্তুন বর্তমান সময়ে খুব সময় উপযোগী আলোচনা। এই বিষয়গুলো এর অনেক রকমের অনেক ধরনের মতো পার্থক্য তাহারর হারণে যাইয়ে বিভিন্ন ধরনের ফেতনার সৃষ্টি ওর এতলাই আর আজিয়ে বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে সার গর্ব সারমর্ম বক্তব্য লাইবেল্লাই আর স্টুডিওর দুইজন সম্মানিত বিজ্ঞ আলোচক আর দাওয়াত গজ্জি আর বাম পাশে দেখতে গুণ সম্মানিত আলোচক চট্টগ্রাম আল আমিন বাড়িয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ আনোয়ারি রজবি মাদ্দাজিলহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দর্শক আর বাম পাশে দেখতে গুণ সম্মানিত আলোচক রাঙ্গুনিয়া রাহাতিয়া নকশবন্দিয়া দরবারের সাজ্জাদানুশীন সৈয়দ মাওলানা মোহাম্মদ আবু নসাদ নঈমি হুজুর মাদ্দাজিলহুল আলী, আরবি প্রভাষক মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আরা আর হতা নবারে আরা সরাসরি আলোচনা চলি যায় আই সম্মানিত আলোচকতুন জাইতুম ফাইম হুজুর আসলে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন লইয়ে ওরা যদি আরা একটু সামান্য আলোচনা গদি শুনাইতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আরমান সাহেব। মানে যে বিষয় লেখবিল্লে আর আসলে দৃষ্টি আকর্ষণ করছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইমান আকিদার খুব গুরুত্বপূর্ণ বিষয় কোরআন হাদিসের আলোকে এবং আহলে সুন্নাত জামাতের আকিদার ক্ষেত্রে এই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা জাহানে আহমদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি খলিজার টুকরা এই তানার শান অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। বিশেষ করে খাতুনে জান্নাতের শান লইনে বাতেল যারা বতাকিদা রাফেজি যারা হয় এটা তিলের তাল করি না আর সমাজের মধ্যে খুব বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করে। প্রথমে জিয়ানে শানে খাতুনে জান্নাত দুই একখান কথা তো আসলে সময়ের দিকে বিবেচনা করি আই এক বাক্যে হতা করতে যে আহলে বাইতুর মোহাব্বত কোরআন শরীফের মধ্যে ফরজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ইরশাদ করছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই ফিল কুরবা মানে 1 নম্বর খাতুন জান্নাত। মাওলা আলী শাহের কথা ঈদ খাতুন জান্নাতের ফরে, কারণ খাতুনের জান্নাত আল্লাহ রাসূলের অন্যান্য আরো 3 মাই আছে। এই 3 মাইতুন খাতুনের জান্নাত শানিয়ান সম্পূর্ণভাবে আলাদা, জাহান বিয়ের সিদ্ধান্ত আল্লাহ পাকে নাযিল করছে এবং হইয়ে হন বিয়ের সিদ্ধান্ত আল্লাহ পাকে এই বিয়ের খুতবা নাযিল করছে, খাল্লো বিয়ে দিবি নাযিল করছে। খাতুনের জান্নাতের সৃষ্টি, খাতুনের জান্নাতের শান মান এবং খাতুনে জান্নাতের এই মাসআলাত সমস্ত সাহাবা তাবিন একমত যে খাতুনে জান্নাতের হস্তদান মানি আল্লাহ রাসূলের হস্তদান। খাতুনে জান্নাত আল্লাহ রাসূলের কলিজার টুকরা হই হাদিস শরীফে ফাতেমা তু বিদাতু মিন্নি, ফাতেমা আই নবীর কলিজার টুকরা। ফামান আগদাবাহা আগদাবানি, যে ফাতেমারে আর খাতুন ফাতেমারে কষ্ট দিব এবার আরে কষ্ট দিই, যে ওর নারাজ করিব আরে নারাজ করছি। আল্লাহ রসুলের শারীরিকভাবেও এবং এত্তেভাবে এত বেশি সংশ্লিষ্ট যে আল্লাহ রসুলের ইন্তেকাল পরে 6 মাস ওয়ান ও নটিকে রসুলের বিচ্ছেদন তাই না পারে এত 2-3 গেই গুই আল্লাহ রসুল খানা খানা ইন্তেকালের আগে তো হয়ে দিয়ে আয়সা সিদ্দিকে হাজি বেড়া হয় তুই যে কে যুবা খানে হতা হনো খানা খানা একখান হতা হইয়া হাতুন জান্নাত হাউ মাউ করে হাঁদে দিয়ে
আবার খানা খানা কথা দিয়ে আসি হয়তো আশাস দিকে ইয়ান দেখি বুঝলাইলো যে বা খাতুনের জন্য ইয়ান কি ব্যাপার এহেন কি কথা কইলো জিয়ান কারণে অনেক হান্দি দিলেন, আবার এহেন কি কথা খুশির কথা কইলো অনেক হান্দি দিলেন, আবার হাসি ফেলিলেন। তুই ইয়ান কি তখন খাতুনের জন্য তো হদ্দে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুল যেহেতু খানা খানা কই এটার মধ্যে প্রকাশ করার নিশ্চয় মানা আছে। আল্লাহ রসুল দুনিয়াতুন জন্মের পরে আল্লাহ রসুল দুনিয়াতুন ইন্তেকাল করানোর পরে এই ইয়ান আয়ন হইম বাস হইব বলে ওয়াদা দি লাস্টে ইন্তেকালের পরে হই দে। আর যখন প্রথমবার খানা আনা কথা হর যখন হই দে ও ফাতেমা আমার তার দই না যে তুমি এই ব্যাপারে খুশি থাকিও যে আর বেশি দিন আর ইন্তেকালের পরে তোমাতে আমি খুব দ্রুত ইন্তেকাল করছুম আর ইন্তেকালের পরে তুমি ধৈর্য এই ধৈর্য হইয়ে দে ইন্তেকাল হতো উনি যে খাতুনের জন্য তোমার মারা হাঁদি উঠি এরপরে আবার ডাকিয়ে না হানা কথা বলছি যে হান্দানোর কিছু নাই আর পরে তোমাতে বেশি দিন তখন ফিরতনু যে আমার তার দয় না আন তাকু নি সৈয়দা আহলিল নিসাই আহল জান্নাত যে খাতুন জান্নাত তুমি কি একতাত মধ্যে কি সন্তুষ্ট নতাইবে যে তুমি জান্নাতের মাইফর সর্দার ইয়ান হই মত হযরত খাতুন জান্নাত খুশি হইলেন। এই হল যে খাতুন জান্নাত, খাতুন জান্নাতের ফজিলত খুললে ফজিলত যে উজুরগানের দিন এই খাতুনের জান্নাতের নামে দোয়া করিয়ে নে সকল বিপদ আপদ মুক্তি পায়। সমাজ বেকুন জানিয়েন লি খামসাতুন উতফি বিহা হাররাল ওবাইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতেমা। এই খাতুনের জান্নাত আর আরেকখান দিয়েন বিষয়গান হইতেন যে বাগে ফেতক সম্পর্কে একটু এই বিষয়ে আলোচনা আলোকপাত করতেন। জি খাতুনের জান্নাতের সাথেই বাগে ফদক বাগানিয়ান সংশ্লিষ্ট যে খাতুনের জান্নাতের ফজাইল তো আসলে আরো অনেক আছে। তো খাতুনের জান্নাতের তো না আর তসবি পাই ওই নামাজের পরে দিন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার ইন তসবি ফাতিমা হয় এই হযরত খাতুনের ফাতেমা তো না আর ভাই। সে যাই হোক এই যে বিষয় কেন হইলেন বাগে ফিদক বা বাগে ফদক এই ফদক বাগানিয়ান যে খাইবারের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল জয়লাভ করানোর পরে দিই হযরত মুখাইয়াসা নামক একজন সাহাবীর মাধ্যমে এখন বিশাল এই খাইবারের পাশে বাগান বিশাল এরিয়ে তো ইয়ানোরে যুদ্ধ করবি ইয়ারে মুখাইয়াসা ফাটাকি ইতারা খবর ইয়ান শুনি আত্মসমর্পণ করি আল্লাহ রসুল একান চুক্তির মধ্যে এসছি একান লেনদেনের মধ্যে এসছি যে এতুন ইনকাম অকল অনু দেওয়া যাবে ইয়ান আর অনুরোধ দিয়ে ফেলাম। তো হাদিসের বাসা থেকে ফাই হয় তো ফাই সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে 28 পারার মধ্যে যে ওয়ামা আফা আল্লাহু আলা রসুলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রসুল ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। অর্থাৎ যেগিন যুদ্ধকরণ ছাড়া অটোমেটিকলি মুসলমানের খরচগত ইয়ে হাত উঠাইছি এগিনের মালিক আল্লাহ এবং রসুল এবং এগিন খরচে বুধে রসুল ইসলামের আত্মীয়ের ক্ষেত্রে ইয়েতিমের ক্ষেত্রে মিসকিনের ক্ষেত্রে ইবনে সাবিল তথা মুসাফিরের ক্ষেত্রে এই যদি ফাই সুতরাং ওই বাগে ফদক ইয়ে যদি ফাইয়ের সম্পত্তি ইয়ান হন গনিমত ন গনিমত হইলে এক জিনিস গনিমতর 5 ভাগের 1 ভাগ রসুলে পায় আর 4 ভাগ যারা যুদ্ধ জিতার মধ্যে তকসিম কিন্তু ইয়ান গনিমত ন ইয়ান ফাই সম্পূর্ণভাবে আল্লাহর রসুল এই মালিক। কিন্তু আল্লাহ রসুল এই খাইবরের যুদ্ধের পরে 6ষ্ঠ হিজরির মধ্যে খাইবরের ফরদি 7ম 8ম 9ম 10ম 60 বছর পর্যন্ত এগিন আল্লাহ রসুল নিজের পরিবার পরিজন স্ত্রী আত্মীয় স্বজন ভারতের মেহমান আলী রাজার প্রতিনিধি অকল আলী ইতার আল্লাহ খরচ কিন্তু অর্থাৎ ইন এলিভাবে চললি আল্লাহ রসুল যখন এন্তেকাল করলেন সংক্ষেপে যে নাই অনুরাধে ধারণা দিয়ে আল্লাহ যখন এন্তেকাল করলেন এই জিনিস ইয়েন এই গোটা বাগান ইয়েন বাইতুল মালত গেল গই। বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পত্তি সিদ্দিক আকবর রাষ্ট্রীয় যখন খলিফা হইলেন রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ওই ফদক বাগানিয়ানরে বাইতুল মাল দিলেন। ফারুক আজমও এই সিস্টেমগুলি ওসমানে গনিও একই ধারাবাহিকতা বজায় রাখিলেন এবং মৌলা আলী শাহের কোথাও একই ধারাবাহিকতা রাখিলেন। মৌলা আলী শাহের কোথার ফরে এই জিনিসখান গেলদে হজরত ইমাম হাসানের কাছে ইমাম হাসান শাহাদতের পরে গেলদে হজরত হুসাইনের কাছে হুসাইনের পরে জয়নুল আবদিনের কাছে জয়নুল আবদিন পরবর্তী মরওয়ান এলে ফিরে গেল। তো মরওয়ানের পরবর্তী যাইতে যাইতে উমর বিন আব্দুল আজিজ যখন 199 হিজরি খলিফ হইল সমত উমর বিন আব্দুল আজিজ গোটা ব্যাকরণ ডাকাইর খোল দি এই বাগানিয়ান আল্লাহ এবং আল্লাহ রসুল হনেকারে ন দে এই ইয়েন দিনে আউলাদে ফাতেমারে গর আল্লাহ রসুলের পরিবারের বরং কিন্তু আয় তো
আমরা ব্যাকুন সাক্ষী করি ইয়ান আউলাদে ফাতেমা উন যখন কেয়ার নেই ব্যাকুন দুনিয়াতে পর্দা বুঝি আই আউলাদে ফাতেমার ইয়ান হস্তান্তর করি এই অলদি বাগে বাদকর বাস্তবতা। শুক্রিয়া উস্তাদ সাইয়ান হাসাবার সুম আই সম্মানিত আলোচক হাসে যাই এখন দর্শক আর এখন হতা হইম সৈয়দ মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আবু নাসাদ নইমি জরুর তাই জানতাম সাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সামান্য যদি হুজুরের জিন হই এর বাইরে আর কিছু আর আলোচনা করতেন। ধন্যবাদ আমার সম্মানিত উপস্থাপক মৌলানা কারি আরমান সাহাব। মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আসলে জীবন বর্ণাঢ্য জীবন। হায়াত পাইছে মাত্র 22 বছর। 22 বছরের ভিতরে সবচেয়ে বড় সার্টিফিকেট হল যে আল্লাহ রসুল হদ্দে মা ফাতেমা হল যে মাইফরের ভিতরে দুনিয়ার যত নেককার পরহেজগার মাইফ আইব ব্যাগগুলোর ভিতরে 1 নম্বর হল যে ফাতেমা। ইয়ার হল যে প্রথম সার্টিফিকেট। দ্বিতীয় সার্টিফিকেট হল যে যাইবার মুহূর্ত মা ফাতেমা দুনিয়াতে যাইবার মুহূর্তের মধ্যে নিজে নিজে গোসল করে ফেলি রাবাইতে এসেছে নিজে নিজে প্রস্তুতি গিয়ে শুই গিয়ে উম্মুল মুমিনের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাক্ষী আছে ইয়ানোর ঘটনার। তখন তুমি গোসল আগাকে করে ফেলাইতে লিখব মানুষের মহতর ভরা না গোসল হয়তো আর খনিকে জীবন খনিকে আর ন দেখে আর পর্দা রক্ষা করে এই পর্যন্ত চললি আর ইন্তেকালের পর খনিকে যদি গোসল দিতে যায় তাহলে আর পর্দা নষ্ট হয়ে যাবে এটা লাই নিজে গোসল করে ফেলা। ইন্তেকালের আগ মুহূর্তে হজরতে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করিবার লাগছে যে অনুমতি তো এই দরজা মা ফাতেমা অনুমতি না যায় হতে তুই যাওয়াগুই তুই রূহ কবজ করতে জানে আর পর্দা নষ্ট হয়ে যাবে আর পর্দাই না পর্যন্ত রক্ষা করে সে সম্ভব না। হাদিসে পাক আছে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের হাতে মা ফাতেমার রূহ কবজ হয়ে মানে হাত্তা কবাদ আল্লাহু রূহাহা রাওয়ায়াত চলে আছে। ইয়েনের যে আউয়াল এবং আখিরাত শুরু শেষের কথা সম্মান হাসর মাঠের মা ফাতেমার সম্মান কি অর্থাৎ জীবনটা এত সুন্দর করে গঠন বুঝিতে মা ফাতেমা কিয়ামত পর্যন্ত মাইফরুল্লাহ অনুপম আদর্শ ইয়াতুন উত্তম আদর্শ আর কোনো তা কিনতে পারে। হাদিসে পাক আছে যে ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদ মিন ওয়ারাইল হিজাব অদৃশ্যত্ব একজন আওয়াজ করিব হাসর মাঠত হব যে গুদ্দু আবসারাকুম ইয়া আহলাল জামি হে হাসরবাসী তোমার চোখ বন্ধ করে ফেলো হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহ রাসূলের বেটি ফাতেমা ফুলসিরাত ফান্নন পর্যন্ত চক্ষুনিকে নকুলিবে সরকার হদ্দে আর ফাতেমা যেহেতু পর্দা রক্ষা করছি যে মাইফুল্লাহ তো পর্দা ফরজ ইয়েন 1 নম্বর যে রক্ষা করেছিল জি এ বলছি ফাতেমা। সুতরাং ফাতেমার পুরস্কার হল জি মহতের সমত খনিকে ন দেহে গোসলের সমত খনিকে ন দেহে হীন হয় এত খনিকে ন দেহে হাসর মার তো খনিকে দেখতুল ইয়েন হল যে মানে উগ্র সফল মহিয়সী নারীর জীবনী। আর বাকি কথা করতে দিলে তো বললাম বা কথা সবশেষ কথা হল জি হাদিসে বাগত আছে যে ইন্নাল্লাহ ইয়াকদিবু বিগদাবি ফাতেমা ফাতেমা গুসা হলে খুদাও গুসা হয়ে যাবে ওয়ারদা বিরদাহা ফাতেমা খুশি হলে খুদাও খুশি হয়ে যাবে। অতএব খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি আল্লাহ রাসূলের খল যে টুরা জিয়া নজুর হই ফাতেমা তুম বুদাতুম মিন্নি অন্য রাওয়ায়াত আছে ওহিয়া রূহি ওহিয়া কলবি মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ যে ফাতেমারে কষ্ট দিব আর কষ্ট দি আজিবা আর কষ্ট দিবে খোদার কষ্ট দি। সুতরাং কানেকশন ইয়েন ফাতেমা হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা তো শুরু হয়ে আল্লাহ পর্যন্ত। অতএব ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইয়ের একটা সেনসিটিভ জায়গা জিয়েন লিয়ে কিছু বদাকিদা বিশেষ করে রাফিজিয়ল শিয়ল ইতারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেনসিটিভ এই অবস্থান ইয়ে নরে লিগে তারা মানুষের ভিতরে খেলা খেলে এবং ইমান আকিদা নষ্ট করে যে এই যে আমরা বাগে ফদক লিয়ে রুজুরাত কম পর্যন্ত চমৎকার আলোচনা করছি ফদকর কথা জিয়েন হই ইয়েন উগ্র এই সেন্সিটিভ বিষয় আমরা জিয়েন উপস্থাপনা করতে শুরু দিয়ে হইলেন সেন্সিটিভ বিষয় কারণ ইয়ের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার একখান বিষয় জড়িত আছে। তো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইয়েন দিবের কথা আছিল দিফে লাগি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ন দে দখল করে রেখে এই যেহেতু আকিদার গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় লই নাই অত্যন্ত সতর্কতার সাথে যেহেতু আহলে বাইত এবং সাহাবা সিদ্দিক আকবর এগুলো আর ইমানের মৌলিক একটা অংশ কথা হইতে সমত জবানের বোধ হেফাজত গরম পড়ে
এন্তেকাল রসুল ইসলামর দুনিয়ার তুন পর্দা করানোর পরে খাতুনের জন্য যথারীতি সিদ্দিক আকবর হাসা আইলেন যে ও খলিফাতুল রসুল্লাহ আই আর আব্বা জানোর জিয়ান ফদক বাগান আছে আইয়ান অনতুন আই সাহের সংক্ষেপ কথা হজরতে সিদ্দিক আকবর হু খাতুনের জন্নতরে এক রসুল ইসলামের হাদিস শুনে দিয়ে আল্লাহ রসুলের হাদিস উনে দিয়ে কি যে এ আহলে বাইত বিশেষ করে খাতুনের জন্নত বিদআতু রসুলিল্লাহ আল্লাহর রসুল উগ্র হাদিস শরীফ এক ক্লিয়ার করে দিয়ে দে নাহানু মাআশারুল আম্বিয়া লা নুরাসু আর আইন শুধু হন নবী ওয়ারিস রাখি না যায় সম্পত্তি রাখি না যায় হন সম্পত্তি যদি থাকিও যায় মা তারাকনাহু সাদকা আর যেদিন রাখি যায় এগুলো সৎকার সুতরাং এই বলতে হাদিস বুখারী মুসলিম সহ মুত্তাফাক আলাইহি হাদিস এবং মিশকাত শরীফতে সে হাদিস আসছে বিভিন্ন জায়গাতে আসছে বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেখে দেওয়ার সমস্ত সম্পত্তি বাইতুল মালে যাবে দে ওয়ারিস মধ্যে বন্টন হইব আম্বিয়া ইকরামের ওয়ারিস নয় কথা চূড়ান্ত সুতরাং খাতুনের জন্য এই হাদিস ন জানতু ওর নজরত নো আছিল সিদ্দিক আকবর হাসে ওয়ারিস হিসেবে চাইতে হয়েছি বা সমস্ত মুহাদ্দিস মুফতি ব্যাকুন একমত যে আম্বিয়া ইকরামের ওয়ারাসত নয় ইন্নামা ওয়ার রাসূল আলম আম্বিয়া ইকরামের রাখি যাতে শুধু আলম রে সুতরাং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কিতাবুল আলম মাদি প্রত্যেক জায়গায় আছে বুখারীতে আছে যে আল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা নবী সকল কোন দিনার দিরহাম রাখি না যায় ইন্নামা ওয়ার রাসূল আলম তারা রাখি যাতে শুধু আলম এমত অবস্থায় বাগে ফদক ইয়ান যখন খাতুনের জন্নতে সিদ্দিক আকবর তুন ইয়ান চাইলেন সময় সিদ্দিক আকবর অত্যন্ত প্রাঞ্জল সাবলীল ভাষায় খাতুনের জন্নতের উনে দিয়ে দে যে আল্লাহ রসুল তো ইল্লে হইয়ে হয়তো আল্লাহ রসুলের নির্দেশনার বাইরে যাইতে পারেন বাদ বাকি আর যা সম্পত্তি আছে ব্যাকিন আই অনরে দিবিল্লাই প্রস্তুত আছি কিন্তু রসুলের বাগে পদকিয়ান আই অনরে দিত নফারের হাদিসত মানা আল্লাহ রসুল যাদের মানা করে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই এক চুল পরিমাণ আই সত্যম ন খাতুন জনত ইয়ান উনি একেবারে চুপচাপ ওইখানে আপন মঞ্জুর গিয়ে গো কথা শেষ এর মধ্যে জিয়ান বারাবারি নদী ইবনে আব্বাসের রায় দুজি একখান হতাই শিখি এইতে খাতুনের জন্নত সিদ্দিক আকবরুল্লাহ আর হন্য কথা ন হয় এন্তেকাল পর্যন্ত আর হত ন হয় এন্তেকালের দিন খাতুন জন্নত উচিত করে গিয়ে বলে আবু বকর সিদ্দিক যা চান্স জানা যা নয় আর মতর খবর ন পায় এসে ইত্যাদি ইত্যাদি ইয়ান বেশি বানাউট এবং প্রত্যেক হাদিস কিতাব লেখা আছে যে বুখারীর হাসিয়ার মধ্যে ওই যে মানাকাবের হাসির মধ্যেও লেখা আছে যে মূলত ইব্রাহিম নখী আর ইমাম আজম ওস্তাদ দাদা ওস্তাদ ইব্রাহিম নখী 94 মারা গিয়ে ইমাম সাহাবী আমর বিন সুরাহবিল্লাহ সাহাবী যিনি 104 মারা গিয়ে সেই ইমাম সাহাবী যিনি 500 সাহাবাত মধ্যে হবে ইমাম সাহাবী এর ভাই যে সাল্লা আবু বকর আলা ফাতিমাতা আবু বকর সিদ্দিকই খাতুনের জান্নাতের জানাতে পারে এবং খাতুনে জান্নাতের গরমে দি এন্তেকালের আগে খুব অনেক কথা সার কথা খাতুনে জান্নাতের এন্তেকালের আগে ওনার যখন সকারাত চলে এন সমত সব কিছুর আঞ্জাম দিয়ে দে সাপোর্টিং দিয়ে দে আল্লাহ আবু বকর সিদ্দিকের বউ আসামা বিনতে উমাইসে উস্তাদ এটা ওই যে হতাগান মানে সিদ্দিক আকবর জানাজার নফরিবের হতা এই তো দুই হাদিস কিন্তু পাশাপাশি হাদিসের রিমাইশন রাবায়াত গুজি মানে কোন উদ্দেশ্যে রাবায়াত গুজি এবং হারা রাবায়াত গুজি মানে এবারে রাবায়াত গুজি দে যেহেতু খাতুনের জন্য ওসিয়ত গুজি দে আরে দাফন করবে দে রাতিয়ে আর আগে আল্লামা সৈয়দ আবু নসর নমি মুদ্দাদুল আলী তেম বয়ান গুজি খাতুনের জন্য তোর পর্দার ব্যাপারটা এত বেশি সিরিয়াস পর্দা নজর আসিল দি जिसकी आंचल न देखा माँ हो मोहर ने अल्लाह जिसकी आंचल न देखा माँ हो मोहर ने इस हृदय इफ्फत पे लाखों सलाम हजरत खातून जन्नत आगा गोरा নিজেই পর্দা আছিল হৃদয়ে ইফফত আছিল পর্দা আছিল এমন অবস্থা খাতুন জন্নত আসলে কেন দেখে একজন পর্দানসীন মহিলা গরদ গিয়ে গই 6 মাস হওয়ান আবু বকর সিদ্দিকুল্লাহ দেখা করানোর প্রয়োজনও নেই এগুলো তো এখন তাহলে বাইত ও সম্মান আলাদা ইয়েনরে তিলতাল বানাই বজর মরদ গজব নাখুশ হই আসলে নাখুশ হই যেত হাতুনের জান্নাত আল্লাহ রসুলের হাদিসরে তসলিম করিয়ে বুঝ পেয়ে গেতে এরপরে কই যে জানাজার খবর নই দু আচ্ছা যার বউ সিদ্দিক আকবরের বউ খাতুনের জান্নাতের গরমে দি ডেলি খানা পিনা সাপ্লাই দেয় কারণ খলিফাতুল মুসলিমের দায়িত্ব দি আহলে বাইতের সহন
এই যে বাগে বদকর সমস্ত ইনকাম গে বেকিন আহলে বাইতুর ঘরে ঘরে পৌঁছাই দেন ডেলি কাজ কারবার ইম বেকিন আবু বকর সিদ্দিক ওই যে আসমা বিনতে উমাইসের মাধ্যমে সাপ্লাই দিত, যার ঘরের মধ্যে ডেলি যোগাযোগ আছে এই মানুষ জিবে খাতুনের জন্য মারা গেলে খবর না পাই বুঝে নইতে পারে না, অবিশ্বাস্য কথা। আসলে খাতুনের জন্য এতেকাল সব ভালো করেই জানেন, এবং এমনকি একখান কথা দিয়ে আমরা বুঝতে পারবেন দেখি খাতুনের জন্য এতেকাল রাখ দিয়ে খদে আসমারে ওবা আসমা আরে গোসল খল্য করে দিয়ে বেঁধে হতে আই গিয়ার থাকতে আফ্রিকা যখন আর আরা হিজরত করছিলাম, হ্যাঁ সমদ শরীফ মানুষের বউ মারা গেলে এই মেকান গিয়া বান্ধু এই ফ্যান্ডল টাকাইতে গোল্লাই রে হতে আর একখান দেখো না, হয়তো তো আসমা বিন তো মাইছে কিন্তু সুন্দর করে একখান গোসাই রে ঠং ঠং একখান বানাই হতে এই সিস্টেমে, তখন খাতুনের জন্য দেখি বেশি খুশি যে ও আসমা আর এতেকালের পরে আর গোসল গাছল এর মেকান ঠং বানাই দিও না। সুতরাং ইম বেকিন সিদ্দিক আকবরের রাতে রাতে খবর হই সিদ্দিক আকবর মূলত অন্য কেউ জানাতে পারি এর কথা আছে, সিদ্দিক আকবর জানাতে পারি দিয়ে দি সবচেয়ে বেশি মশহুর মোতামেদ জীবন কোনো মিথ্যার দাগ নাই দি এই যোগ্য ব্যক্তি ফকি তাবি ইমাম সাহাবি এবং হযরত ইব্রাহিম নখী দুজনের রেওয়ায়াত করছি যে দুজনের রেওয়ায়াত করছি কি এই যে খাতুনের জান্নাতের জানালা আবু বকর সিদ্দিক ফারাই। সুতরাং অন্য কে আই উইয়ান ইয়া ফরিগেল গুই তল ফরিগেল গুই আর ইবের রেওয়ায়াত মধ্যে যে ইবনে আব্বাস আই শেখ হই ইবনে আব্বাস কই যে ফাকাদাত ফাতেমা না খুশ হয়ে গেল ইয়েন দৌড় আনতাস ই বলতো ওর নিজের রাস্তা হাত হনকে নাখোশ অন্যান কলবের ব্যাপার ইয়ে যতক্ষণ ও প্রকাশ না করে অন্য কোন অর্থ ইত্যাদি। ধন্যবাদ। আসলে সন আহলে বাইত প্রসঙ্গ এবার সেন্সিটিভ হওয়ার কারণে এবারে কেন্দ্র করি রাওয়া ফেজলের উত্থান আবির্ভাব ইতারা আবির্ভাব হওয়ার পরে সবচেয়ে বেশি যে ক্ষতি করছি কোরআন শরীফ লইয়ের সন্দেহ তৈরি করে দিয়ে 1 নম্বর 17,000 আয়াত আছে বলে হইয়ের আর কান করছে যে কি হাদিসে পাকুরত মানুষের একটা সন্দেহ তৈরি করছে বুখারী শরীফ না মানে তারা সে হাসিতা না মানে এটারা কিছু হাদিসের কিতাব আছে এর ভিতরে করছে নাহজুল বালাগা এবার সরা আছে সরা বিন্দু শরহে ইবনুল হাদিদ এর ভিতরে এই বাগে ফতক লইয়ের হাদিসের নি হাদিসিবে তো এটারা প্রমাণ করি না বলা যে খাতুনে জান্নাত বাগে ফতক সাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুল্লাই বারাবারি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় চাই এন্ড কোনো কথা এটাই তারা নিজেরাও প্রমাণ করি না ভারে এটা সনগ্র হাদিস এবে নাহজুল বালাগাত আইনে হাদিস হিসেবে বলছে কি যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার একদিন খদ্দে যেতে মা ফাতেমা বাগে ফতক সাই তো খদ্দে বিআবি ওয়া উম্মি আনতা সাদিকা যে আর মা বাবা অনলে কোরবানি যোগ অনেলেন যে সাদেকা অনে আমিনা অনে সত্যবাদী মহিলা এবং সরকারের কন্যা, হ্যাঁ এই অবস্থার মধ্যে ইনকানা রসুল জীবনে আল্লাহর নবী খাতুনে জান্নাতের ওয়াদা নাও করে এবং এই হাদিসই তারা জাল হাদিসের কথা করতে লাগলেন নাহজুল বালাগার সরা এর ভিতরে এই হাদিসই বাইন যে সরকার দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ওয়াদা খাতুনে জান্নাতুল্লাহ ন করে বাগে ফতকের ব্যাপারে। সুতরাং বাগে ফতক লনের কথা অনুয়ায়ীর দনের কথা অনুয়ায়ীর যেভাবে চলে শিউজুরে জেন হই খোলাফায়ে রাশিদিনের সালাই যেভাবে আল্লাহ রাসূল সালাই একইভাবে ইমাম হাসান সালাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সালাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে ইমাম হুসাইনের বেটা আলী ইবনে হুসাইন সালাই এরপরে হাসান ইবনে হাসান অর্থাৎ হাসান মুসান্না সালাই এরপরে হাসান যায়েদ ইবনে হাসান এই বেসালাই এবার পরে মারওয়ানের হাসে গিয়ে মারওয়ানের পরে গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার হাসে গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ফরদিন আহলে বাইতের হাসে সুপর্দ করেছে। এখন কথাই হতেন যে মানে আহলে বাইতুর যে তুহমত আহলে বাইতুর প্রতি মিথ্যা আরোপ জিন গরের এই ক্ষেত্রে তারার যারা গর্গী কিংবা যারা বর্তমানে আমল গরের তারার ব্যাপারে অনেক কি ইতারার ব্যাপারে তো সুস্পষ্ট হতো যে কোরআন শরীফ অস্বীকার করানোর কারণে তো এক কুফরি কারণ কোরআন শরীফের নোক্তারও হর খাতরে কি করতে ইনকার করতে দ্বিতীয় কথা হতো যে মুস্তানাদ হাদিসের কিতাব যেগুন এডর হাদিস মানাকিবুল হাদিস নিতর গো না মানে তো কোরআনও না মানে হাদিসও না মানে তো ইসলামের মূল উসুল আর বাজিন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই না মানলে তারা মুসলমান কেন হই। সুতরাং সর্বসম্মতিক্রমে হতো যে রাফেজ যারা ইতারা শুধু কাফেরতে নয় ইতারারে আলাদা ধর্ম হইছে এই খেলাবুন্নার। সুতরাং ইতারার যে সমস্ত জাল হাদিস মৌজু হাদিস এবং মৌজু হাদিসের মধ্যে উৎসাহিত কথিত যারা আহলে বাইত প্রেমিক ইতারা আজ বিভ্রান্তর ফতক ধ্বংসর ফতক ইয়ে আর মেসেজ যে তারাতে বুঝন রাখার যে শক্তিকর কোরআন হাদিসুর যারা প্রকৃত ধারক বাহক আলেম উলামা আহলে সুন্নাতুল জামাত মতাদর্শী ইতারালে যোগাযোগ রাখুন এবং যে সমস্ত বিষয়ে সন্দেহ আছে একে ক্লিয়ার করুন। আরেকখান বিষয় হলতি আরা জিবেই আওলাদের জীবন দিয়ে আহলে বাইতুর
নামর আগে বিশেষ করে ইয়ার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হই মা শব্দ গো আরা উম্মুল মুমিনিন নবীজির স্ত্রীগণ কোরআনাতে সেই স্ত্রীগণের মা হইবেন লাই কিন্তু এক্ষেত্রে যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মা হন্নার বিষয়ে অনেকেই কিন্তু দ্বিমত আপত্তি করে দুমত পোষণ করে এক্ষেত্রে অনেক আর যদি একখানা দর্শক উদ্দেশ্য হইতেন আসলে মা শব্দ তো এর তো মায়ে উম্মে হাকিকি নয়, মা বলতে সম্মান সূচক শব্দ। আর অনেকের যেন শ্বশুরেরও মা ডাকে, তো শ্বশুরকে আসলে মা না, মার মঞ্জলা সম্মানজনক। বোধকে খালারে মা ডাকার, বোধকে ফুরে মা ডাকে, মা মরে গিয়ে শাশি সারা জীবন ফেললি শাশির মা ডাকি, বোধকে বাবিরও মা ডাকে, গুরুত্ব তো ফেললি যায় সম্মানের কারণে। এই মধ্যে উম্মুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আজওয়াজ মুতাহহারাত যারা ইতারার মা এত কোরআন দ্বারা সাব্যস্ত, এত আল্লাহ মা হই অর্থাৎ মুমিন জাতির মা হল যে নবীজির বিবি হল আজওয়াজ মুতাহহারাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না। কিন্তু মা ফাতেমার আরা যেভাবে মা হয় এ বললে সম্মান সূচক মা ডাকে দিই সম্মানের কারণে। এবার কোনো কোরআনে মা হই দিয়ে নয় অথবা উম্মে হাকিকি দে এই কারণেও নয়, সম্মানের কারণে মা ডাকে। তো সম্মানের কারণে যদি শাশিরে মা ডাকন যায়, খালারে মা ডাকন যায়, ও রিরে মা ডাকন যায়, তো খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলার মা করে সুবিধা। একথাই হুজুর এনো হইতো এনো হওয়া যায় যে মা শব্দ আইলে তো খরাব একখান যে মহিলার প্রতি একখান খরাব দৃষ্টান্ত ইয়েন কিন্তু দেখতো না আহলে বাইতের রাসূল সম্মান আছে মা হওয়ার কারণে কিন্তু যে নেগেটিভ একখান মরতফকরতুন ধারণা ইয়েন তো বন্ধ করে বেলাই মা হন নান কিন্তু যুক্তিসঙ্গত কথাতেই তাহলে প্রতিবন্ধকতা না থাকে বা কোনো ধরনের জ্ঞান থাকে। আমরা ওই আলোচনার শেষ পর্বে চলে এসেছি। দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত তারা আহলে বাইতের রাসূল আহলে বাইতের রাসূল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এবং ওই হাতুরে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার লইয়ে বিভিন্ন ধরনের যে কথাবার্তা রাগিনে ইর আর সামান্য কিছু সময় ওনার সামনে আলোচনা করছি। আসলে আলোচনা করেন না গড়ি শেষ করেন না সম্ভব নয়, তারপরেও সময়ের হারণে ওনারা হাসত বিদ্যালয়ের পরে আর প্রতিদিন নাই এরকম অনুষ্ঠান ইফতারের পূর্বে ওনার সামনে আমি চেষ্টা করছুম ওনারা যদি অন্যরকম প্রশ্ন তাহে জানিবের বিষয় তাহে আর সম্মানিত বিজ্ঞ আলোচক সব সময় তাইব ওনারা জানাবেন, কমেন্টও জানাবেন ওনার কি প্রশ্ন আছে আর সাইকক ওনার প্রশ্নের উত্তর দিবেন প্রস্তুত হবে ইনশাল্লাহ। আর অনুষ্ঠান শেষ করছুম